আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় ভালো আছেন তোমরা? জি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিরা খবর ভাই? না রে ভাই আর কি থাকবো তো আছে। ভাই বালা তো আছো নানি? আমরা এলাকার মানুষের তো আর বালা থাকতে দিলাই না। আমরা তো রাস্তার দুলার লগে মিশাই দিই। এই তুই নিজরে কিতা মনে করস? কেনে বা? নিজরে কিতা মনে করস? খুব মাতব্বর হয়ে গেছ। মাঝে মধ্যে বিচারও বিভিন্ন জায়গাত আমরা যাই যেন আগলস করে বই থাকো টুংনুরি লোক মাদেশ মুরব্বিন্তর মুখের উপরে কারণটা কিতা? হায় রে হায়, ওটাও বুঝলাই নানি। ও ভাই ইটা বাদ দাও। শুনলাম তোমার ভাইয়ে যে বিদেশ থাকি বলে একটা আকাম কইতে আইছেন হাসানি। কিতা কইল রে? আপনার ভাইয়ে বিদেশ থেকে একটা আকাম করি আইছে ওই দেশো। তা জানিবা? আমার ভাইয়ে বিদেশ আকাম করিয়ে কুকাম করিয়ে আইছো। হয়। আমার ভাইয়ে হয়। তুইও তো আসলেন তার দেশে। লম্বা। তার লগে তুই আসলেন আমার ওখানে বুঝা। আরে আমার ওখানে বুঝাবে তার লগে তুই আসলেন তোর চোখে দেশত নি। আরে আমার প্রায় ব্রাদার্সের অভাব আছে নি। ইনো তান্দর খান্দা তোমার প্রায় ব্রাদার্স আছিল নানি। তারা আমারে কইছে যে তোমার ভাই আকাম এটা কইটা তো আইছে। যারে মফিজর হুয়া তোরে কিতা কইতাম তোর সাইডটা খুব বালা খালি আমার ভাই আমার নাই বুঝছত আনাইলে তোর খুব মজা দেখাইলাম এই মুহূর্তে মজা দেখাই ভাই কিলাবা তোমার বাইর বউ ঠিক না যদি বউ ঠিক থাকতো তে তোমার ভাই ঠিক থাকলাম না ই কিতা বসবে তাইনোর ভাইয়ের বউ কিতা নষ্ট নি? ইগো কার কিতা রে ই গাউনি তুমি চিনো আনি জি আমিও গায়। তুই কি কি গুরফুয়া আরে ফাতলা গাজির বাতি যা ফাতলা গাজির বাতি জানি হয় হুম জি তোমরা তো সারা পরিবারটা সারা গুরু টইলে ফাতলা আমগা ফাতলা গুরু ফাতলা ফাতলামি মাতলে রে অনুমা যাইয়া এই তুই কিতা করস আমি তো কোনো সময় সিএনজি চালাই, কোনো সময় কার চালাই, কোনো সময় আবার রিক্সা চালাই, যেটা ভাই ওটাও চালাই। ভ্যারাইটিস বুঝছো নি এমন মানুষ পালাবা ফুয়া পালা তুমি আন্দরে বা এই এই উকালাতি করিস না খবরদার প্লেনে কোনো সময় উঠিস না সবটা তো মারি দিরে প্লেনে কোনো সময় উঠিস না চিন্তা ভাবনা আছে আগামী বছর প্লেন চালানোর চিন্তা। জুতা দেখলেন ইয়ার কি মারস না আমার লগে না বা আমার এই ফাতলা ফাতলা পাইলট সিনোস না মারে ভাই আপনার তো তামসাই বলে দিস ও কিতা করলা ভাই তো জুরে মাল লাগি তার লাগি ফাতলাই মগর সুইতে লাগি ইয়ার ফাতলাই মগর সুইতে লাগি খার জাল কুনানো মিটাই রে ভাই আপনার দুইজন বংশ খারাপ লড়া বাং করে ফাতলা ফাতলা কুনানো হুম এগুলো সারা গোষ্ঠী বাতলা আর ও কি করবো এই সুন্দর নাতি না কি করে ইটা ইটা আছে খালি ফাতলামি করাতা মানুষের আড়ের খবর লওয়াত গুলাম গর্দিশর জাত ধরতে পারলে জুতা দি বাড়ি দাঁত চটি পালাইলাম ইয়া আল্লাহ তুমি আইছো নি আমি কোন সময় ধরে তোমার লাগে অপেক্ষা করলাম আমারে কিতা করতাম আমি ইবাই তো কত বড় ঘটনা ঘটে গেছে জানো নি কোন বাদি কোন টাটা পড়ছে কই দে তুমি তোমার বাইর বিদেশি বউ গেছে কি কোন বেটা লোকে দূর এটা কোন ধরনের মাত কথা তো বিদেশ গেছে নি না ও হেজার বলাতে কোনা গেছে দেখো ইয়া আল্লাহ বাফুর বাড়ি গেছে কি ও হেজার বলা তোমার বাপরে তুমি যাও না নি তোমার বাপরে তুমি যাও না নি আমি যাই তো আমার বাফুর বাড়ি তো তাইও তাই বাপর বাড়ি গেছে তা রাগ করে গেছে তো ও ফাতলার ফাতলা তুই ফাতলার বংশধর রাগ করে গেছে নি আমি কি তা খালো রাগ করছে ভাই এমনে যাওয়া বাফুর বাড়ি আর রাগ করে খাল লোকে গেছে ভাই রাগ করি আর খাল লগে জামাইর উপরে রাগ করে গেছো ওরে বাপ রে বাপ ওখান লাগি গেছে নি জামাইরও নিয়ে একবারে তুলু তুলু করে রাখতা জামাই কোনোবাই কোনানো যাই রাখা লগে মাথা রাখি তৈল কিতা না বাইরে বাই হইছুন না ও কিতা লিয়ে লাগছে তুই তোমার ভাই এনেও বিদেশ থেকে কফিলার লগে বেজাল করি আইছেন তাই না আর কোনোদিন বিদেশ যাইতে পারতা না ও আচ্ছা 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 হ্যাঁ ওলা নি ঘটনা তুই আমার বাইর বউ আমার বাইরে কিলা বালা পাইবে টেকার মেশিন যখন অচল হয়ে গেছে টেকার বার হইতো না বুঝতা কি যত চাপা চাপি করে কোনো লাভ হইতো না এর বাপ রে বাপ, চিন্তা করছো নি ওরে গো হ্যাঁ এখান থেকে কি লাগান করলো আমি কোনটাও বুঝলাম না যতদিন ছোট ভাই টাকা দিতে পারলা অতদিন তাইন বালা থাকলা এখন টাকা দিতে পারতাম না আইচুন দেখা দেশ হইতা লাগে এখন বালা না এটা তো দুনিয়ার নিয়ম হাই রে ভাই ভাই চিনলেন না আমি তো বাইর মায়ার ফাকুল আসলাম পে আল্লাহ মায়ার রোদ দুইশন জেলা ফারে আল্লাহ চালাই না চলতাম তাদিন ফোন করি তো কইতে ভাই কিতা করে ভালো আসুন ভাববে কিতা করে ওইছে আর বাই দরদে হইও না যে সময় তোমার বাইয়ে তোমার খোঁজ খবর লওয়ার কথা আসলো এই সময় তাই খোঁজ খবর লইছেন না এখন যদি তোমার খান্দা তাই তুমি কিন্তু জায়গা দিবাই না এই ইটা কি জাত মাত মাতুস কোন ধরনের মাত মাত রে হে কিতা আমার খাতা তাইছে না কিতা
আর বাইর খান্তা তাইলে কিতা ফালাই দিমুনি হ্যাঁ তাবড়া মারিয়ে উড়াই ফেলাই দেব যদি তা মাত মাত্র জানোস নি চিনোস নি আমারে কিতা তাবা মারি উড়াইলিতা হে কিতা তাবা মারি উচিত মাত মাতিলাই করি নাই নি তোমার ভাই যখন বিদেশ বাড়ি আসলা তখন তানি কানে রুজু করছেন রুজু করিয়া খার ফেট ফালছন বোর ফেট ফালছন হোর বাড়ি ফেট ফালছন তো জামাইয়ে তো বল ফেট ফালতু দেখে আর বার খবর দিছে লইছি তা ভালো লাগছে দিছে দিছন তো বার খবর তা লাগি লইতা না হে বার খবর এসমকা লইছন না এমকা পাইছিনছন না আর এখন যদি কানে আইন নানি তো আমরা এখানে চান্স নাই এখানে আমরা ঠাই হই দিতাম পারতাম না বল কথা বল সাল্লাহ হে বাইরে চিনছে না এখন আমার ভাই তুমি বিপদ পড়ে আমাকে সে আয় তা আমি কিতা চিন্তা নাই হ্যাঁ তুমি চিন্তায় কোন কারণে চিন্তায় দেখ নাই নি লীলা ফালাই দিমু অত তুমি খালি ওখানে চিনছো লীলা ফালাইলি মু হে উচিত মাত মাতলো তোমার ঘর আমি পালা না উচিত মাত মাতলো পালা না তোমার ভাইয়ে কিটা করছন হে তোর এইটা খবর কি হইছে তার বউ দিবা পড়ে গেছে কি যেও হোক এখানে না তুমি কিটা করতে হয় হে ইটা খবর না নিয়ে এমন হয় এখানে সাংবাদিক লাগে রাখি দিছো নানি আরে খবর লইতে কেন আর খবর কিটা হে আল্লাহ কত বড় ঘটনা ঘটছে তার খবর নি হে এই তার গরু তার একটা সমস্যা লিয়ে যে হইছে ইকানো জানি হারেস আমার সংসার আমার মাত্র লুস কিতা লাগে আজ করে কিতা লাগে হে ইয়াল্লা কোন তো মাথা যায় না বালাইও মারতে নাই খারাপ মারতে নাই তুই তার আমার মাত্র কিতা লাগি কেন মারতাম না কোন কারণে মারতাম না পাতলামি যে আমি তোমার হুঁশিয়ার করিয়া দিলাম কারণ তোমার ভাই আইলে তোমার ভাইরে ঠাই দিবে না কারণ ঠাই নাই চেক 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 এই ভাই এই ভাই দূরে খাতে গলি ভাই দূরে খাতে গলি আমারও দূর শেষ হইছে এই তুই আমার লাগে কম্পিটিশন করে নি তোর রথে টানের কিন্তু দূরে খাইতে টানের আমি দিন তোরে মারি তুই মারবে না কিতা হ্যাঁ মাইনা দেখো খালি বাবি পড়ছি মহাটা মুশকিল এক তো হইল গাড়ি আমি তো এলাকার পঞ্চায়েত বিচার পঞ্চায়েত তারা লগরে আছো সকলো রাখো ডাকো যাওয়া লাগে আর 2 নম্বর হইল গাড়ি আমি তো আমরা এই সাইটর খাজি আরো বিষয়ে দৌড়া লাগে যাওয়া লাগে একটা দরকারও নিজও নাই সকল দরকারও ফোরার দরকারে যাওয়া হওয়া লাগে বুঝছো মহা একটা মুশকিল মায়া পড়ছে কেউ ডাকো আবার গেলাইও না বেজার ও যেমন আপনি রাখছই না আইয়া পারি না গরম হইতে পারছি না কিতা লাগে যে ভাববে খবর করলাম মানে যাকে খবরটা জানি তো কিতা বিষয়টা কিতা কিতা আর কইতাম না ভাই বড় আশা করিয়া ফুরিগুতারে বিয়া দিছিলাম ও ওখান তো দেখলাম সংসার করতে পারতো না সংসার করতে পারতো না ফুরি কি না কেনে ভাবি চাচা কিলা সংসার করবো আপনার খুব চাচা এক সময় তাই বিদেশ বাড়িতে আসলা টুকটাক টাকা পয়সা আমার দিতে আমি কোনো মানে খাইয়া বাসে তার সংসারও আসলাম এখন তাই বিদেশ থেকে একবারে আইছন কফিলের লোকে বেজাল টেজাল করে নাকি তা আইছন এখন এই মানুষটি একবারে খালি তুই মানুষের আমি সংসার কিলা কমো চাচা মানুষ আমার খাওয়াইতে পারতা না ফিন্দাইতে পারতা না রাখতে পারতা না আমি তো মানুষের চেহারা দিকে সংসার করবো না চাচা খুব চাই না আপনি নাইকা ঠিক আছে তবে আমার জানা মতো তো বেটি আমরা এই এলাকার মাঝে মিডিল ইস্টে যত বেটা সব তনে বেশি টাকা হে রুজি করছে দ্বিগুণ পয়সায় রুজি করছে ওইলে ওই তো পারে চাচা আমিও শুনছি তাই প্রচুর টাকা পয়সা ইনকাম করছেন ওইলে চাচা আমি কোনো টাকা পয়সা পাইছি না ও কিতা হবে ভাবি পুরি এটা কিতা ঠিকও তো ফুরিয়ে না না ও তো আমার আগে দিতাম আপনার লেখা আমি আইতো নাই আমরা তো বড় কাই এই অত্র এলাকার সকলটা আমরা রাত লেখা বুঝছো কার গরো কিতা দিয়ে খাইরা না খাইরা ওটা খবর তো আমরা গেছে তোমার ফুরি ইফুয়ার গেছে বিয়া দেওয়ার আগে তোমার গোর দোয়ার কিলা আছে আর তোমার ফুরির চেবা সুরত কি লেখা আছে এটা তো আমরা দেখা নাইনি আমি যতটুক জানি হে বিদেশ আসলো যা টেকা রুজি করছে তুমি তাই লুটিয়া উঠিয়া খাইছো বুঝছো আচ্ছা খাইছো আমার কেন বাধা আপত্তি নাই সেখানে আমি লুকাই দাম না বা এখানে আমি কোথা কইরাম একটা কথা ভাবি মাইন্ড রাখতো জেনে বেচারাই দেখি উচিত উচিত মাত মাতিলে আমার কাছে যদি লুকাও না তো এটা কিন্তু সমাধান হইতো না 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 ভাই ডাক্তার আর উকিল এই দুজনের কাছে যদি তুমি সমস্যা লুকাও তে ডাক্তারও গিয়া তুমি রোগ লুকাইলে বেমার কমতো না উকিলও কাছে গিয়া তুমি যদি ঘটনা লুকাও তে মুক্তি পাইতে না না লুকানে কোন দোকান অবটি মাই ইই লাগি তোর নিজের মানুষ আমরা নিজের খানদার মানুষ তোর চাচা বুঝছস নি তান খাসি লুকানে যেত না যা কইবা কইলা কোনো সমস্যা নাই
আর ভাই সাহেব বুঝরা এত ইগুরে সিফিয়া রস খাওয়াই গেছে সিফাই লিম্বু ইগুরে দিয়ে ওখানে আমরা কিতা করতাম আমরা তো একটু কিছু দরকার না ওই ও তো আইলা জায়গা ও তো ভিতর কথা কইলা ভিতর কথা না কইলে কিন্তু কোন লাইনে মারতা কোন লাইনে আগে যাবে বুঝলাম এখন যাই হোক এগুলোকে ইয়তদিন স্বার্থর বিনিময়ে চলাফেরা আসলো স্বার্থ শেষ সিফালেম বই গেছে ওকে খালি টোনা তো দরকার না টোনা দিয়ে আমরা কিতা করতাম বুঝছি এখন সিদ্ধান্ত হইলো ফুরি সিদ্ধান্ত হইলো গুর করতো না তালাক দিলেই তো তালাক হইছে ভালো লাগে না এই মানুষটারে দেখতে এখন আমার আচ্ছা এখন দেখো বাবা আমি তো তালাকর চিন্তাধারা যাই বেশি মানুষ লাগতো আমি তো পঞ্চায়েতেরও একজন মাতেব ইবাদে খাজি দিও ভাই আমার আত্মদায়িত্ব আছে এর লাগে তো আপনার হাতে তাইলাম বুঝছি খাবিন কত 9 লাখ 9 লাখ আচ্ছা এখন খাবিনো 9 লাখ টাকা লইয়া যদি বিচারিটা যদি তুমি তাই গড় উঠি দিতে চাও তে 10% দেওয়া লাগবে বইলে মারতাম নাইলে উঠেছি কিতা 10% ওম্মা সাসা থেকে পার্সেন্টেজ তাই রাখো তে দিলা সমস্যা কিতা তো কষ্ট করবা দিলা বুঝিয়ে মাত্রানি তুমি কিতা বুঝতাম 9 লাখে 10% তুমি কত বুঝরাইনি 90,000 টাকা 90,000 টাকা হয় না তে তো তুই 8 লাখ টাকা 8 লাখ 10,000 টাকা তুই পাই রে সমস্যা কিতা ফুরিটাই বেশি বুঝছে বাবি জানি তুমি তাই নিলাই গেলে খাওয়া বংশর মানুষ মাছ খাও খাটা উঠা সহ খাইলা তবে সবসময় খাটা খাওয়ার চিন্তা করিও মাঝে মধ্যে ওখানো মাথা তাক তৈব যে এমনও খাটা আছে গলাত লাগি যায় যদি খাটা গলাত লাগে ছুটানির তো মানুষ তাক তৈব না হে আপনার কথা ঠিক আছে আমরা রাজি তবে আমার কথা এখন আছে খাবিনো 9 লাখ পুরা পাইতাম আমরা আল্লাহ মাবুদ এক মাত পাতলাই খাবিনো 9 লাখ টাকা আমি যদি ছোট মিয়া যদি বই যাই চেষ্টা করবো টাকা আরো 1 লাখ বলন লইয়া দিতাম বুঝো না এখানে কত মারি ফতি আছে কত কল কৌশল আছে একটা মেয়ের জীবন নষ্ট লাইফ নষ্ট 9 লাখ টাকা একটা মেয়ের লাইফ নেই জীবনেও না এক মুরগি বাচ্চা মরলে 9 কোটি টাকা লইলা জরিমা আইগো তো ফুস্ট ফাস্ট কত সুন্দরে শান্তরে লন্ডন আমেরিকা দিতে আস লাইফ আমার আম্মার বলতেছে কেন না তেলাপ নাই মাইগো আমি তোমার মাত কমাই আফরকে বহুত দিন মারছি বুঝছো না ওখন হইছে ইগুন যদি আমি যদি 9 লাখের উপরে লই যাইতে পারি ইগু তো বোনাস তোমার তার নিবাই আমার কোন দায় থাকে আচ্ছা তবে এখন কথা আমি যে এই সমস্যা সমাধান আগ পর্যন্ত তুমি তাই সম্পূর্ণ আমার সিদ্ধান্ত চলতে চলমু আমি জেলা কইয়া দিম ওলা চলাফেরা করতে আমি যে নিয়ম অনুযায়ী সত্য তো হলে আর যদি তুই আমার জায়গা হইতে তখন তুই কিতা হলে এখান তো ঠিক কথা হোসেন আমি কিতা করতাম তো টেনশন করলাম রে বা আখতা করি ভাবি এই ডিসিশন নিলা কেন তোর লগে কি তো হইছে আমার জানা মতো তো কোনতে হইছে না আমি বিদেশ থেকে এলাম বালা ওখান দেখি তার মুখ কালা ভাবি মুখ কালা থাকতা কেন বিদেশ থেকে তুমি আইছো আর তো আসি খুশি থাকতা বাপি খুশি থাকবা কি লাগান ভাইসাব তো বিদেশ থেকে বেজার হইরা আইছেন ওটার লাগি তাই বেজার বুঝছস নিশিলে আমি বিদেশ থাকা অবস্থায় সারাটা জীবনের যত রুজি আমি সব রে ভাই আমার বউরে দিছি তাই কোনো স্বাদ আল্লাহ অফুরন রাখছে না যে সময় যেটা চাইছে আমি দিয়া গেছি এখন আমি হঠাৎ করিয়া বিদেশ একটা বেজা লইছে আইছি ওখানে উনার পরে রে ভাই এখন আমার লোকে জোড়াজাটি করে ওখান কয় আমার সংসার হইতো না ওখান হোসেন আমি টেনশন করতাম না তাকে না এখান তো ঠিক কথা আর এখন আমি মুখ দেখাই মুখিলাম মানুষের ইতা লইয়া টেনশন করিস না ইতা সপ্তাহ ঠিক হইব আমরা তো আছি এটা ঠিকই বকিলা তাই অলরেডি আমার ওয়ার্নিং দিলেইছে তাই মানুষ জানাই লইছে এখন তাই বিচারবো আর তাই আমার ডিভোর্স দিলেই তো তাই খাবিনোর টাকা টুকাম দিলেই তো বন্ধু আখতা করি তাই নিলা কঠিন হইল কেন তোর অপরাধটা কিটা বন্ধু আমার অপরাধ কিতা আমি নিজেও জানি না এক কাম করো না বন্ধু কিতা বলছেন তেরা বাইরে তুমি একটু মাথা না হানে তার লগে তুই এটা কিতা বস আমি এখন তেরা বাইরে মুখ দেখাইতাম কিনা যদিও আমার আপন ভাই বিশ্বাস করে ভাই আমি সারাটা জীবন যত টাকা পয়সা রুজি করছি আমি বিশ্বাস করে আমার বউর অ্যাকাউন্টে সব টাকা পয়সা দিছি আমি আমার বাইরে খোঁজ খবর লইছি না আমার বাইরের কোনো বালা মন্দ আমি জিকাইছি না আর আজকে আমি এই অবস্থায় গিয়া আমি আমার বাইরে মুখ দেখাই নিলাম আমার নিজটাই স্মরণ করে তুই আমি কিতা করতাম কোন মুখে যাইতে আবার
বাইর কাছে বাই যাইতে বাইয়ে কিতা বাই ফালাই দেয়নি না সেদিন তুই ঠিক কথা বলছিস আশা করি আমি আমার বাইরের কাছে গেলে আমার ভাই আমারে ফালাইতো না তিয়া দেরি করে নাই বাইর কাছে যা গিয়া আগে অনেকে পরামর্শ কর না ঠিক আছে বাইরের কাছে গিয়ে এগুলো একটা সমাধান করতে হইব বা পরামর্শ নিতে হইব এই নাসিমা তুই লড়াই করছিস না যে আমার বন্ধুরা সাথ দে না না সারা দরকার নাই এমন তো দিতে না, খাইয়া যা। মন বালা নাই না বা দিলাম কিতা নাই তোমার এটা শুনিয়া আর নিজেরও আপসেট হয়ে গেছে নিজে ও বন্ধু এখন কিতাব করতাম সারাটা জীবন বিদেশ রুজি রোজগার করলাম তোরা টাকা পয়সা নিতে ওর অ্যাকাউন্টও রাখলাম না তেরা ভাই জানি না না আমার বড় ওই আমি একটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কিতা করে বেটা তেরা মিয়া ভালো আছে জি আলহামদুলিল্লাহ আছি ওইটা আইতে যাই না আমি ভালো আছি সামনে যাই ও বেটা তোমারে ফাইছি বড় ভালো হইছে বুঝছো তোমারে মন মন থুকাইতাম চাচা এখন ফাইলিছি যখন মাতিলেই তো তোমার লোকে মাথা সমস্যা নাই তবে মাতবার আগে তোমার এখন কথা ক্লিয়ার করি দে বাবা কিতা স্যার? স্পষ্ট হই দিয়া মাতি আমি ছোট মিয়া যে মাতরাম তোমার লোক জি আমি কিন্তু একজন ছোট মিয়া মাতরাম না তোমার লগে দুইজন ছোট মিয়া বর্তমানে মাতরাম বাবা তুমি তোমার রে বাবা আগর এক দূর আমি খাইস্ত কই আমি এলাকার কিতা আপনার কই দুইজন ছোট মেয়ে মাত্র চাচাই মিলাইয়া দিলা বর্ণনা দিলা আর চাচা এলাকার কিতা ইয়ালা ও বাবা আমি এলাকার কিতা রে ফুটা আপনি তো এলাকার একজন পঞ্চায়েতর লোক হিসাবর মানুষ আমার পেশা কিতা ঘটক কাজী কাজী ও বাবা তোর আগরে ও কাজী 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 সরি স্যার এখন চাচা দুই পেশা লইয়া দুইজন মানুষের মাত্রা একজন পঞ্চায়েতর পক্ষ থেকে মাত্রা আর একজন আমি একজন কাজী হিসাবে মাত্রা ও আচ্ছা হো আল্লাহ বাবু আপনার আপনি মিঠাই মিঠাই লাগান ফেস লইয়া মাত্রা আছে আপনি বুঝছেন ওই এখন সার মর্ম দেখা কইতাম স্যার জয় ও যে তোমার বাইজুনের জয় জয় ফুয়াটালে খুব কষ্ট লাগে বিদেশ বহুটা দিন বহুত কষ্ট করছে খুব পরিশ্রম করছে কিন্তু বিয়া শাদি কইলি সুখী হইতো না খেউর মূলা তোর জুনে তোর মূলায় দইলছে সূত্রা এমন এক সূত্রা ধরছে যেমন দেশ এমন বিদেশ দিয়ে কান্ন তার চুলকা এই সূত্রা পাতায় আমি যেখান কইতাম চাইটা এই মহিলা যখন এই গরু নাই এই গরু যখন এই মহিলার বনেন তা সারা সারিটা হয়েছে জি সারা সারি হয়েছে দুই ভাগ হয়ে যাব তার বড় শাড়ি তো ওই বউ আর কে সাসা সাসা আপ ও কথা আপনি কি লাগাইল চাচা এই সারা সারি উজিত আপনি এলাকার মুরব্বী হিসাবে আগে বুঝাইতা বুঝাইয়া করতামটা কি তারে বাবা করছে বুঝাইয়া কোনো লাভ হইত না আর আরো খান কথা রে বাবা জুড়ে জাতি সংসার হয় না এই মহিলারে যদি জুড়ে জাতি সংসার করার চিন্তাধারা করতে আরো লস হয় চাচা ওখন যদি এই বেটিতে আমার বাইয়ে সারে এরপরে তো আর লস হইব লস তো হইব রে এর বাবা। টাকা পয়সা একটা ব্যাপার সেবার আছে না চাচা না এটা ঠিক আছে লস তো হইব রে বাবা লস হইব সব তারপরে হইছে আমি তোমারে কই বিদেশি বেটাই তো রে বেটা মহিলা হয়ে বিয়া ফুরিনতে কেনে বিয়া করে কেনে বিয়া করে অবশ্যই একটা লোভ লালসা তার মাঝে থাকে জয় কেন বুঝলাম সাধারণ একটা লোভ লালসা থাকবো না জয় থাকবো তো আরো তো শুনছি তোমার ভাই তো শুনছি বিদেশ তো কফিলের লগে বলে বেজাল করিয়া জয় পাঠাইছে বেজা করিয়া করাই চার্জে তোমার তো নাই না তো বেজাল করিয়া যদি বিদেশ তো একবারে আইয়ে তো হে দেশই হয়ে গেল আর দেশও তো কোনো কাম কাজ করছো চিনে না বেকার হে ই বেটি টিকবো বেটি তো বিদেশির গন্ধে এটা লোভ লালসা ওখন ইলা তৈ তৈ রই রই তো নাই আমার বাড়ি তো মশলা কমে গেছে মশলা টাকা পয়সা না বুঝছো না ওগুলা লাই কইনা চাচা বুঝাই তুইব বুঝমান তো নাই দেখো ই যে বংশ খেসি করছো না এটা বংশ বালা নাই ই তো হইলে খাই বংশ বুঝছো নি এ বেটা মানছে আইসক্রিম কিলা খায় লেইয়া খায় সইয়া খায় আর ইতাই খামড়াইয়া খাইলে জয় চাচাজি ইখান ঠিক কথা কইছন কয়েকটা বছর আমার বাইরে একবারে লেম্বু লেখা সিফিয়ার রস লইছে বুঝছেন নানি তার তো বিদেশ বাড়ি গেছে সেখানে আনন্দ করবার লাগেছে নি টেকা তো রুজি হবার লাগেছে সব রুজি মার ফুটির তলে টালছে এখন বুঝো রে বাবা এখন বুঝো যে কইরা ইতা মহিলারে বুঝাই দেয় ইতা মহিলা কি বুঝ মানবো
কোনো সময় বুঝ না না চাচা বিশেষ করে তার বউয়ে মানতো না এই ধরনের ফ্যামিলি মানার কথা না খালি খাই 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 যখন করে বিয়া করছে মান থাকি ও চাচা দেখো ইসলাম ধর্মে মহিলা হলরে সাধারণত কতটুকু সম্মানের আসন বয়াইছে কতটুকু সম্মান দিছে আপনি চিন্তা করুন জামাইয়ে রুজি করবো কষ্ট করে বয়ে বইয়া খাইব আর একসময় মনকা সুখে দুঃখে জামাই যখন একটু আর্থিকভাবে দুর্বল হয়ে যাব তখন কিন্তু ইচ্ছা করে ফালাইয়া যায় আর আবার জামাইও কিন্তু মহারানার টেকা দেওয়া লাগে অতটা দেওয়া লাগে চিন্তা করা নি ওগু তারা ওই জিনিসটারে কাজে লাগাইতে লাস্টে না ইকান ঠিক আছে রে বাবা ইকান ঠিক আছে তারা তো পাওয়ার ফাইল দিছে তারা এত পাওয়ার দিলেছে আমরা ধর্ম ইসলাম ধর্ম মতনে তারা ফাইলিছে এই পাওয়ারটা আর এই ব্যাপারে আমি বেশি মারতাম চাইতাম না রে খানা খানা ব্যাপারে মাইতা ধর্মীয় বিষয় আছে মাইতারে খানা খানা কোনবেলা বেলাইনে কোন এক কথা কইলিম আচ্ছা আচ্ছা বাদ হয়ে যাব কারণ আমি তো রে বাবা মুফতি না আমি সাধারণ একজন হাজি মানুষ এটা বড় বড় মুফতি যে বাজার তারা গেছে এটা মাত কথা শুনলে সুন্দরও লাগে ধর্মীয় বিষয় আসে তো এখন চাচাই যেখানে কইতাম চাইলাম আমি চাইলাম যে গাও আজ গরম আজ না করি আমরা পাইছে এই তো দুই একজন দানা মুরব্বী লই চাচা তো স্বয়ং খাজি কেন আছে লেখালেখির বিষয়টা চাচাই করমুনি আর জুনে তোর লগেও বিষয়টা মাতিয়া না গরুয়া পরিবেশে উঠা সারাসারি করে ইয়াল্লা ফয়লে সাধারণ যাও কেন চলে বলে করলে কৌশলে দেখুন না অন্তত আর আমার অভিজ্ঞতা বিপদ ফরক না নয় করি বুঝছেন না ইয়াল্লা বুঝাইলে বুঝ মানতে বিদেশে যা রুজি করছে আপনি মনে করেন তার কাছে টাকা আছে বিলকুল খালি তো আচ্ছা বুঝছি তো দেখো একটা চিন্তা ভাবনা করো একটা সিদ্ধান্ত যাও দেখো চাচারে যেন লাগে তো চাচা যাই গিয়ে এখন স্টার্টে কিতা হইতা পারছো না দোষ খানো বিচার করে ঠিকও আছে সব খাওয়ানো গিয়ে তারা ফাটাই দিয়ে এদিকে গনিমিয়া চেয়ারম্যানও কিন্তু তারে সৌরভ দিলার সবার সামনে দরিয়া কই আমার বাইর সংসার ভাঙিল তো আরে বেটা তুই বিচারি ফয়লা অন্তত গড়ার চেষ্টা কর অসু আসিল কোন নাস বড় ভাই সাহেব বড় ভাই সাহেব গরনি বড় ভাই সাহেব ভাবি আসসালামু আলাইকুম ভালো আছেন ওই ভালো আছি আজকে কিতা ফুপর সান কিতা পশ্চিমে দুটি গেছিল হ্যাঁ কি কিতা কোন ভাবি ই কিতা কইতাম হ্যাঁ গরিবের বাড়িতে আত্মীর ফাড়া তুমি তো এমনি বিদেশ বাড়িতে কি দেশে আইলে তো ঘর থেকেও পারো না আর এখন যে তুমি আমরার বাড়িতে আইছো এখান যদি তোমার বউয়ে দেখতে পারো তুই কি তৈব হ্যাঁ তোমাদের ঘরে উঠবার দিতা না ভাবি আপনি আর আমার শরম দিন না যেন আপনি তো আর সপ্তাহ জানোই আমি আসলে ও বিষয়ে একটু বড় ভাইয়ের লগে মাথাতে ইসলাম কোন বিষয়ে বড় ভাই কই এখান ফরে পাইবা এনে বুঝছি এখন তো দেয়ালের লগে ফিট থেকে গেছে যাওয়ার তো আর জায়গা নাই এটা লাগে এখন আইসো বাইর দরবার ভাবি অতীতর কথা কইয়া আপনি আর আমার শরম দিবা না আমি এমনও আপনার কাছে লজ্জিত কি তো অতীত বলে যেতাম হ্যাঁ যে অতীত বলে যায় হে তো মানুষও না জয় ভাবি আপনি ঠিক কথা কইছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন বড় ভাই ওই তুই কোন সময় ভাই আমি ওইছি তুই কেন খাড়া দিতে লাগি এই ভাবির লগে মাথা আমার বাইরে বইবার কথা কইছ তুই কিতা বইতা খোসাই না আমরা কিতা আরামদায়ক কিতা সোফা আছে না খোসাই আমরা এই শক্ত বেলেন্সের মতো তাই বলে তুই ফাই বানানি দূর কিতা দেখি তা মতে রং করে বক কোন সময় বলি ভাই আইছি 10-15 মিনিট হইছে কে ভালো আছেন ওই রে ভাই আছি আল্লাহ রাখুন ভালো তো আছে এই জুনে জি ভাই দেখ কিতা মনি হ্যাঁ ওই ভাই ও যখন মনছয় ওটার লাগে আইছি আপনার কাছে একটু পরামর্শ করতাম কারণ আপনি তো আমার বড় ভাই আপনি ছাড়া তো আমার আর কোনো গতি নাই কিতা পরামর্শ করতে ছোট ভাই হ্যাঁ এই সময় যে সঙ্গে ওর বাড়ি যখন মশা ফাটাইছে ওই সময় কি আমরা জিজ্ঞাসা করছনি না তোমার বাইরে জিজ্ঞাসা করছো তুমি তো কেউ জিজ্ঞাসা করছো না আমার না ভাই ঠান্ডা তাই মারতা ভাবি আমার আর শরম দেন না আমি এমনও শর্মিন্দা আমি যেন যেরা মনো কালেমা সকলে আমার খালি অপমান ও দিপাও তো এই সময় তোর বাইরে কথা চিন্তা করছো না বাইরে জিজ্ঞাসা না বাইরেটা জিজ্ঞাসা করে কোনো কাম করছনি করছো না এখন বিপদে করছো মানে আমার জামাই এখন কিন্তু এখন লইলি মাতো অজুনে জি ভাই ওই যে বিয়ার পরে বিদেশ গেছো সহ্য করছো ফয়লা কয়েকদিন বাইরে হাই হলো করিয়া বালামন্ত মাথাইছো এরপরে বুঝলাম আমি খামে কাজে ব্যস্ত আসলা বিজি আসলা এই কারণে তো গেছো না যে রং রসে এন লগার হেন লগে মোবাইলে মাত পায় যাই হোক সপ্তাহ পরে দেখলাম তো সুখে শান্তিতে আসো ওখানে আস্তা দূরে এমন কিতা করছো তুমি এমন কি তৈল বড় ভাই বউয়ে ফালে যেত কি হয় ওটাও আমার প্রশ্ন আর এখন ফালাই গেলে কি কোন তো
টাকা পয়সার ব্যবহার আছে না, অতটা টাকাও আর বইবা কিলা। আমি ওটার লাগিও ভাই আপনার কাছে আইসি পরামর্শ লইতাম। আমি বুঝলাম না আমার কিতা অপরাধ। আমি তো ইয়া গেলাম আমার বউ বালা, তখন আমি বিদেশ থেকে আইছি কফিলের লগে বেজাল করি, এখান তো মনে হয় শুনছেন না আপনি। আরও অনেকান উনার পরে এখন আমার বউ কয় আমার লগে রইতো না বা আমার ডিভোর্স দিলাইতো। তখন সৌকা বড় ভাই আমি কিতা করতাম, আমি ছোটো ভাই আমি একটা ভুল করে লিছি, আপনি আমার বড় ভাই বাপুর সমান, আপনি একটা আমার বুদ্ধি দরকার, তাই না, আনার একটা ব্যবস্থা করে দরকার। আমার গেছে কোনো ভুল করছো না, এখানেও তো আমি কোনো ধরনের তোমার কাছে জুয়ে না রে ভাই, বুঝছো না? বিয়ার পরে এমনিও মানুষ একটা জুয়ে যায়, আলাদা একটা সংসারও যায়, আলাদা একটা মনোনীত হয়ে যায়, এটা বুঝি ভাই, বুঝি এটা আমি মনে করি না। আর তোমার বাবা বিয়ে এখানে মাতি তার মাত ধরিও না, এটা তখন আমি কিতা করতাম পারি ভাই। সেনে কিতা করতে তুমি বুঝরা না তোমার বউ আনিয়া দিতে হয়। না না ওই জন্যই আমি কিরা তোর বউ নিয়ে দেবো বই। আসলে দেখতে ভাই আগে এক সময় রুজি করছো, তখন তোর রুজি বন্ধ, তখন তুই অচল, বুঝছো তানি। আর সপ্তাহ ভরে হইলো গিয়া সব বউ তার সমান নাই রে ভাই। অনেক সময় আছে বউয়ে রুজি করে, বউয়ে মানিয়ে আনে, অনেক সময় রুজি বন্ধ, তাও তো বউয়ে মানিয়ে আনে। কিন্তু ইলা যে সময় যে বউয়ে মানিয়ে নিত না, এই বউর অবশ্যই কোনো সমস্যা আছে, পরে কি আর কোনো হয়তো ও তো আইলে জায়গা পরে কি আছে তো তাস তো না কিলা খানে পরে কি না তাহলে তাই ডিভোর্স হয়নি। হ্যাঁ, আর ছোট ভাই আসলা বিদেশ বাড়ি, তাই যে দেশে তাই সম্পর্ক করছো না, কেউ সম্পর্ক জড়াইছো না, এর কোনো নিশ্চয়তা আছে? সম্পর্ক তাই করছো নি, তাহলে তো তার মতি গতি লেখা কি লাভি, এটা কোনো ইয়ে পাইছো নি, বড় ভাই আমারও মনোর ওখান, এলে হঠাৎ করে তাই তো এলা সিদ্ধান্ত নেওয়ার কথা নাই, এলে কেউ কিতা ওলা সংসার ভাঙ্গিলাইনি আর কয়নি ওলা ডিভোর্স দিলাইতো। ওহো, বুঝছি বুঝছি। এই জন্যে জি ভাই, ছোটো মেয়ে চাচালৈকে আমার দেখ হয়েছে, তাই নিজে দায়িত্ব নিয়ে ফাঞ্চাই দুঞ্চাই দলা করিয়া সেই করিয়া তাই তো সংসার তাই ভাঙে এলে এটা তো বুঝত নি। আমি বললাম চাচা কিতা মাতন ফইলে আপনি এটা সমাধান, সুষ্ঠু একটা সুন্দর সমাধান দোকান না ভাঙাইয়া তাই তো লাগিয়া হাজি মানুষ, তুই যদি কেন সাড়া সাড়ে যদি ওই যায় তোর বলোকে তোর তো তান কিছু টেকার মালিক হইবা, আরো খান আবার আর একটা কন্যা আখ ফড়াই দিবা, তান তো ওটা হতাশ ব্যবসায়ী মাইন্ডের মানুষ, বুঝোস না নি? কোন বেচার গিয়া তাই সুন্দর মাতিয়া সুন্দর সমাধান দিলা। বড় ভাই সপ্তাহ তো বুঝলাম, ওর খুব আছে না, আমি কিতা করতাম ওর একটা সমাধান করি দরকার। ভাই এখানে সমাধান কি তারে ভাই, একজনে তোমার গড় করতে চান না, এখান তো বুঝলে কোন কারণে গড় করতে চান না। আরো তো ফ্যামিলি হল আছে, মানুষ বিদেশ থেকে তো ধরা খাইয়া নানি সারা জীবনের লাগে তো আইও, এর লগে বই কিতা ফালাইয়া যায় কিনি, তোমার বই লগে এক নম্বরের লগে স্বার্থ লবি বড় ভাই সারা জীবন তোমার খাইছে, চুষি চুষি খাইছে, বিদেশ থেকে ফাটাইছে খাইছে, আর এখন দেখছো এখন সারা সারি হয়ে গেলে 8 লাখ না 9 লাখ টাকা খাবি, হোক টাকা কিন্তু খাওয়ার বাকি রয়েছে, বুঝছো? ইয়া আল্লাহ, আমি এখন এই সমাজে মুখ দেখাই মুখ আর তুমি যে আছো সমাজের চিন্তা লইয়া, সমাজে তুমি মুখ দেখাইবা কিনা, তুমি তা চুরি না ডাকাতি করছো সমাজে মুখ না দেখাইবা না, এখন তো সমাজের কথা চিন্তা করবো। এই তুমি কিছু দোষান কে, ও তুমি তো রয়েছে কিছু দর রাস্তা কিছু দর আল্লাহ ছোট ভাই আমরা কোনো খাইবা না কইছেন, আমি কোনো নাস্তা বানাই দিলি। তুমি যাও ভাই, আচ্ছা আমি যাইতাম তো। ও ভাই কিছু দাও বড় ভাই, রাস্তা কিছু দাও, খুব তো আমি পছন্দ করি না। সারাটা জীবন বিদেশের মাটি তত কষ্ট। বউ, বউ। বড় ভাই, ও বড় ভাই, বড় ভাই নাস্তা দাও কিছু বউ। আচ্ছা মাতি লোক তুমিও লকম তুমি দিলেছো ববনি রে, বুঝছো নি? তুমি একজন পুরুষ মানুষ, অত দুর্বল হইও না, সব বলো এগু গেলে সব দুগু আইব মাথায় আবার। আমি তো বুঝছি না বড় ভাই, আমি তো আর বুঝো তো আমি বিদেশ থাকি, আমি তো আর দেশও থাকি না, কিন্তু তাই মনের মাঝে যে ইলা শয়তানি এখান তো আমি বুঝছি না, বুঝতাম যদি তখন তো বুঝছো আর এখন বড় ভাই ই বাবির এই মারাত গেলে এখানে তা তুই তো সত্যি তুই আমি কই তাই বড় বড় ভাই তাই আমি কই তাই লাগে আমার মুরব্বী এখন কইলি তা পারো না, ওখান লাগে গিয়া ওখান আমি না আঙ্গুল দিয়ে কথা পছন্দ করি না। আচ্ছা কইলিছুন তাকি যাও, অবশ্য বছর খরচ করি বউরে লাগি কান্দ ফড়াত বাড়ি গেছে বাপ বাড়ি। মানুষ তো মানুষ, আমি কথা বুঝি নাই কতটা ফোন আমি খাটিয়া দিলাম, একটা বাদে একটা ফোন দিতেও আছে দিতে, কিন্তু এই সমস্যা কিটা ও তো বেহাই আর বেজ্জত মানুষ, আমি আমার জীবনেও দেখছি না শোনাচ্ছি
জানে খোর আমি যে কিতা করতাম এই মানুষটার আমি কথা বুঝি না শেষরা কিন্তু কিতা অল টাইম আমি ফোন বন্ধ করিয়া রাখি একটু ফোন খুললেও হে ফোন দিদায় তার ফোন দিতা এত অল টাইম থাকে নি যে আমি ফোন খুলতাম আর হে আমার ফোন দিত উনকা বেহাইয়া বেজ্জত ফোনটা দেন ক্লাস হইয়া বান্ধি দিতাম জাস্ট আমার পুরা নষ্ট করি কিতা বেটি সঙ্গে খালো কে মাতস হার লোকে কম আমি বুতো লোকে মাত্রাম এই অশান্তির মাঝে আমি আসছি সেটা কি তুইছে ও দেখো কি সবারই ফোন দেওয়া দে আর কিতা করতাম তুমি আমার খোঁজাই আস্তাটা দিন আমার ফোন বন্ধ থাকে একটু খালি ফোনটা অন করে আমি একটু আমার দরকারে তার ফোন আইয়া ঢুকে একটা বাদে টাইমে খাটিয়া দিলাম হে ফোন দে খাটিয়া দিলাম হে ফোন দিতে কিতা কম আমি দিতে দে আর কয়দিন দিব ঘুমাই সারাসারি হয়ে গেলে তো সপ্তাহ শেষ তার আর কোনো অধিকার নাই সারা সাড়িটা কোন দিন হইতো ঘুমাই আমি মরি আনলেনি হে যে যন্ত্রণা আমার দে আমি তো কোন মরে যাবো তার লোকে রাগ করি ইতা হসকিতা লাগে ওলা কি মাত হসকিতা লাগে বেটি আমি সুটমিয়ারে ফোন দিছি সুটমিয়া তার বাইর লোকে মাতি সন্ধ্যা বান্দর বাদে কইছেন তারা সব ফাঞ্চারি দলা করবা মই মুরব্বী দলা করবা লইয়া বইবা একটা লইয়া তো শেষ বই গেলে তো সমাধান আর চিন্তা কিতা বেটি সমাধানের আগে সুটমিয়া যে স্যারে তুমি ভালো করে বুঝাইয়া হইছো নি আমার খাবিনর 9 লাখ টাকি 9 টাকা কমাইলো আমি মানতাম না তুই মানতে না তে আমি মানমুনি ফাললে আর তার কাছ থেকে বলো নানমু ও ঠিক আছে আম্মা তারে একবারে শেষ খাওয়া খাই লিতাম খাইতে তো কম খাইছস না বেটা বিদেশ থাকতে যত টাকা রুজি করছে সব তো তোর কাছে ফাটাইছে তো আমার কাছে ফাটাইতে না তো কিতা আমি তানো বউ টাকা অবস্থা জানি 1 টাকা বাড়া কম খাইতেছ না সকল টাকা আমারে দিছ হি ঠিক আছে এখন বারবার সুটমিয়া কিতা জিকা করে আমার জানোস নি কিতা মা জিকা করে তোমার ফুরিরে যে টাকা ফাটাইছে হে কোনো প্রমাণ আছে নি কিলা ফাটাইছে আম্মা প্লিজ তুমি তাহলে কোনো টেনশন করো না আমি তোমার ফুল গো হে যে জেলা শিয়ানা নানি তার থেকে বড় শিয়ানা হইলাম গিয়ে আমি হে যে আমার টাকা পয়সা দিছে নানি আমি তো আমার অ্যাকাউন্টে আনছি না গো আমি পিন নাম্বারে আনছি ও ঠিক আছে খেলে কইলাম জানোস নি সুটমিয়া কাছে কোনটা লুকাইতাম না সুটমিয়ার কাছে সবটা কইতাম আম্মা সুটমি আরে সকল কথা হওয়া যায় না সুটমি হইলো ফাতার বান্দর সার কথা হইও না সার কথা তো কইতাম চাই না কিন্তু সুটমিয়া কয় সকল কথা না কইলে তার মারতে বলে অসুবিধা হইব আশ্চর্য আম্মা তার মারতে অসুবিধা হইলে আমরা কিতা করতাম মাই গো মাই তার কিন্তু এমনি এমনি কাম করান তাই কোনটাকে কাম করা টেকার বিনিময়ে বুঝছো নি অত সহজ করে তাদের দিও না কষ্ট করে ইয়ে করো না বেটি কইলে অসুবিধা কিতা তুই কিন্তু সাইডে নগর করাবো করতে ইন্না লিল্লাহ আম্মা তুমি তো কিতা মাত্রা ও তুমি আইয়া দেখলা তার আমি কিটা তোর গাড়ি দিলে আমি আমার ফোন দিয়ে করে তোমার মনে নেই আমি তার লগে সংসার করবার লাগে তখন রাম ছি আম্মা হে বিদেশ আসলো তার লগে আমি সংসার করছি এখন হে দেশ হইছে তার টাকা পয়সা নাই হে বিদেশ থেকে তার আমি সংসার করবো নি কোন কারণে আমি সংসার করতাম হে এখন হইলো সিফা লেবু তার সারা রস আমি সিফিয়া খাই লিছি আর কিটা ইয়ে করতাম তুই তো আমার বুড়ি আমার বুদ্ধিতে তুই চলো আমি তো জানি তুই আমার থেকে তোর আরো বেশি বুদ্ধি বাড়ি গেছে ওর লাগে চিন্তা করিস না ঘুমাই এক বিদেশি জামান গেছে তো কি তৈছে আর একটা মায়ের রেডি কররা কোনো চিন্তার কারণ নাই তো যেটা করো তো জলদি করো আমি কিটা করবো এটা আমি একজনকে সারমো আরেকজনকে গেলে জলদি দৌড়াবেও ব্যবস্থা তো তুমি করতে গো মাই যা ব্যবস্থা করো ইটা তুমি কোনো চিন্তা আর আমার শুনো ও তো শুনি আমি ফোনটা আতো লইতে না লইতে হি আবার ফোন দিলে বেহাইয়ার বেজ্জত শেষরা কিটা যে কইতাম আর একবার ও খাটিয়া দিছি আর একবার যদি আমি ফোন আমি আসলে ফোন বাজি হইয়া দিলাম মোবাইল আসলে তুই লস করতে কিটা লাগি তোর তুই ফোন দিয়ে বাহান দিতে পারছ না কিছু দূরা কিটা জানো তোমার আসলে বুদ্ধি আস্তে আস্তে কমে যায় এখন তারে আমি বাতারকে বাদ ব্যবহার করলে বাদে নো বিচারো সমস্যা যদি রেকর্ড করিলে ওহো ঠিক কাম করিস তোর এই দুই কথা মাতিলেস ইয়া আল্লাহ মা তুমি ও বালা মা তো মানে দুই লাগে তুমি ও তুমি কইনা নাও তুমি দামান দর মা কিটা ও কইনা আমি বাসন দিতাম এখন দেখো আমি সুন্দর করে মাথা মানে কিটা না ভাই আমার থেকে তোর বুদ্ধি বেশি আছে আমি তোর কোনো পরামর্শ দিতে রাজি না তোর তো যেটা ভালো লাগে তা কর পরামর্শ লাগলে আমার কাছে তুমি নিয়ে যাও এবলা যদি দামান দেখো বিদেশি হই দিব মা যাও আচ্ছা গো মাই বিদেশে তো অবশ্যই চলে যাবো দিতে ওকে পয়সা ভালো করে দিতাম তুমি কথা কথা মজা কথা বলি হয় হয় ঠিক আছে পরিষ্কার করে আরো দেখো মোরা ফাতা আছে ওগুলো জহরিও তো ফালাইতাম ফাটি ফাটি হয় খাটিয়া ফালা আর জহই বন্ধু কই তাই তো গরো নাই কই গেছেন তাই তো বাইসের বাইট গেছে ও গেছে নি বাইর লগে দেখা করাত খুব ভালো হইছে জি আর আপনি গরো যাবকা আমি আইতাম আচ্ছা যাইরাম গেছেন কোন সময়তে তাই গেছেন 3-4 ঘন্টা হইছে এখন আবার সময় আইবা আপনি আচ্ছা বক্কা কি আমি বইরাম আচ্ছা শুনে তুমি এখনো বোঝার চেষ্টা করো কি কিটা তুমি দেখি একবার সিনারিওটা কি আরবা ও তো বেহায়া বিদ্যুৎ না আমি কথা
বুঝি না আমি কোনো বারবার তোমার কইছি তুমি আমার বাড়িতে এসে আমি কোনো ধরনের অসম্মান তোমার করতে চাই না বালা বালা তুমি বাড়ি যাও যাও আমার ভালো লাগে না তোমার মারতে না সুমি তুমি বুঝার চেষ্টা করো কি না বুঝলাম আমার বুঝে কোনো লাভ হইতো না তো আমি ডিসিশন লওয়ার একটা লইছি দেখি যাও তুমি বাড়ি যাও আমার সামনে থেকে ধরো সুমি আমি তোমারে লইয়া যাইমু আমি একলা যাইতাম না তুমি একটা বার বুঝার চেষ্টা করো প্লিজ ইয়া মা বউ তোমার সমস্যা কিতা আইসো মান থেকে খালি করে বোঝার চেষ্টা করো আমি কিতা বুঝতাম আমি কিতা বেবুঝনি আর তুমি একটা জিনিস খানে বুঝলাই না তুমি এনে এখন সিফালেম বউ তোমার আমি গে করতামটা কিতা আমার বুঝাও সুমি ও ফরজ না আমার হাতে কি ভালো লাগে না আমার বিরক্ত লাগে কি তো হইছে হো আচ্ছা আমি বুঝলাম না আমি বিদেশ থেকে এলাম তুমি ওদেরকে আখতা আমার লগে এলাম ব্যবহার করা ওইটা তুমি আমার সংসার করতে না এটা কিতা সমস্যা আমার কিতা কোনো অপরাধ নেই তোমার অপরাধ আছে না কিতা আছে তা আমি তোমার অতটা বাঙ্গাইয়া কইতে পারতাম না আমার ভালো লাগে না শুনো একটা মানুষের যদি সংসার থেকে মন উঠে যায় তাহলে তুমি জোরে যাতে সংসার করাইতে পারবাইনি জীবনেও পারতাই না তোমার লগে এখন সংসার করার কোনো মন মানসিকতা আমার কিচ্ছু নাই সুতরাং আমি তোমার কাছে সংসার করতাম না শেষ এটা কিতা বল শুনে আমার বাংলা মা তুমি বুঝরাই না আমি বুঝি না খালি বারবার এক প্রশ্ন শুনি বোঝার চেষ্টা করে দেখি তা মাথা দেখি আমি যেটা মাত্রা মতো মাত্রা আমি ডিসিশন লই নিছি শেষ ইনে তুমি আমারে বুঝাইয়া বা তোমার ফ্যামিলি আমারে বুঝাইয়া কোনো লাভ হইতো না আমি সংসার করতাম আমি ডিসিশন লইছি যে আমি সংসার করতাম না শেষ সংসার করতে না হইলেও কিতা সংসার করা শেষ নেই আর সংসার কিতা ফুতুল খেলা নেই তুমি তা কিতা মাত্রায় কিতা মাত্রা মানে তুমি কিতা আমার বাংলা মাত বুঝরাই না হি দেখো আমি প্রবাসী মানুষ আমি সারা জীবন যা রুজি করছি সব তোমারে দিছি আর এখন যদি তুমি কো আমার সংসার করতে না তখন আমি চাইমু কই যে সুন্দর ডায়লগ দিরা আমি সারা জীবন যে রুজি করছি তোমার কাছে দিছি এটা কি আমি আমার আলমারি খাড়াই রাখিছি নি সময় লাগে সংসার করছি তোমার বউ আসলাম তুমি আমার খরচ দিছো টাকা পয়সা দিছো আমি তো খাইছি শেষ বাঙ্গিয়া বুঝা করে আমি একটি বান্ডিল করে আমি রাখিছি এখন তোমার আমি কইলাম যাইতে কি যা দিছো সব খরচ হইছে খাইছি শেষ এটা মাতে এখন কোনো লাভ হইতো না এখন সবচেয়ে বড় কথা হইলো যে আমি তোমার লগে সংসার করতাম না শুনো তুমি আমার বাড়িতে এসে আমি চাইটা না তোমার কোনো ধরনের অসম্মান করতাম এখন তুমি বাড়িয়ে যাও বালে বালে আর যদি বাড়িয়ে না যাতে আমি তোমার অসম্মান করতে বাধ্য হই ডোন্ট টাচ মি কিতা শুমি বেহরো আচ্ছা চলো না আমি তোমার লইয়া যেতাম আইছি আমি চাইতাম না তুমি আমার জুরেনি বাইগিনি তুমি আমার বউ না না আমি তোমার বউ না তুমি একটা জিনিস কেন বুঝো না তুমি বিদেশ থেকে আইছো তোমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি আমারে রাখতা কিলা খাওয়াইবা কিলা কিনাইবা কিলা আমি তোমার কাছে যাইতাম কি কিলা দিতাম কোন পয়সা দিতাম কি আমার বুঝাও তুমি তোমার চেহারা দেখে আমি সংসার করতাম নি অসমে খান লাগে মাথা গত জোরে জোরে ইয়ে আসসালামু আলাইকুম আম্মা বলা নেই কিতা বেটা বকা তুমি না কিতা হ্যাঁ আম্মা আমি আইছি সুমিরে নেওয়া তুমি আমার পরে জীবনটা তো নষ্ট করে দিছো তুমি আমার পরে দাগ লাগাই দিছো এটা কিতা হইল আমি সুমির দাগ লাগাইছি আপনি আর ওটা কিতা মানে এখানে কইরা খালি আমার মান মাত বুঝরাই না তুমি তোমার লগে যে আমার বিয়ে হইছে ও আমার একটা দাগ লাগছে এটা কলঙ্ক লাগছে এই কলঙ্ক তো আমার জীবনে যাইতো না এই দাগ তো জীবনে মৃত্যু না আমি বিবাহিত মহিলা আমার সমান হইব তোমার কাছে বিয়া বউ আমার বউ হইছে এখন আমি ফস্তাই গেলাম জানো ইস তুমি এটা কিতা হইরা সুমি আমি যদি তোমারে ছাড়িয়া যাইতাম তে না তোমার দাগ লাগতো আমি তো তোমারে ছাড়াতে আইছি না আমি তোমারে নেওয়াতে আইছি আমার ঘর আর তুমি হইলে আমার বিয়া করাবো আর তখন তুমি কিতা পাগলামি করে আমার তুমি কইরা তুমি আমার লগে আমার সংসারও যাইতা না আমার তুমি ফিরে এলে আম্মা আপনি একটু বুঝাইন না আপনি কি আপনার ফুড়ির সুন্দর ভবিষ্যৎ চাই না সুন্দর ভবিষ্যৎ চাইলাম দিকে তো আমার ফুড়িরে আমি রাখি লিছি তাই না আমার সুন্দর ভবিষ্যৎ করিয়া দিরা কি সুন্দর ভবিষ্যৎ তুমি করবাই গো তোমার কাছে এক পয়সা আছে নি বালায় বালায় কইরাম বাড়িয়ে যাও কি মাসে শুনবার আগে আমরা কিন্তু বেজ্জত হয়ে পারবো আমার বাড়ি থেকে বেজ্জত আমি হইছি ওইরা আর বিদেশ থেকে বেজাল করিয়া আইছি আর এখন আমার বউয়ে আমার ছাড়িয়া যার গিয়া তোমার খাইছিল তে অনেক মানুষের মুখ দেখাই মুখিলা তোমার মুখ তাহলে তুমি মুখ দেখাইতা তোমার খাইছিল তুমি বেজ্জত হইরা মাই গো মাই আস্তা জীবন আমরা দেখেছি কি তাম্মা মানুষ বিদেশ বাড়ি 4 বছর 5 বছর 10 বছর খাটাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা লইয়া দেশ হয় তাই কি তা লইছে তার চেহারাটা লইছে তোমার চেহারা দিয়ে আমি পানি খাইতাম নি টাকা পয়সা নাই তুমি বেজাল করে খাইতা আইতা বিদেশ বাড়ি তুমি বেজাল করে খাইতা আইতা এখন তোমার আমি সংসার কিলা করব তোমার নাই টাকা পয়সা নাই তোমার কোনটা তোমার চেহারা দেখে আমি সংসার করতাম নি সুমি তুমি কি তোমার টেকারে বিয়া করছিলে হুনো তো লেকচার না বাস্তবে টাকা দরকার ও তোমার নামি আমি জামাইকে দিতে পারতাম যদি জামাই টাকা পয়সা না থাকে আমার হুনো ইনো তো পাতার দোকান না বেজাল করার দোকান নাই তুমি যাও কি এমন দেখাই কোন বিচারও দেখাই কোনে আর হুনো ওরালি টাকিয়ে টাকা পয়সা যেটা আছে 9 লাখ টাকা লইয়া রেডি থাকি আমার খাবিনো টাকা যদি 9 টাকা কমাইব নাইনি 1400 পর ভিতর নিয়ে ঢুকাই দিব আম্মা আমি আপনার কাছে ইলা আশা করছি না আমি আর মনে করছি আপনি ফুড়িরে বুঝাইবা আপনি মনকে বুঝাইবা যে আমার লগে দিলাইবা আমার ঘর কোন আপনিও ফুড়ির লগে দেখি এক মত ইয়া আপনি আমার দেখতে করা
জানো রে মা ওয়া ফুরি কি তাও কি রাত তুলে দিলাম নি আম্মা খাওয়া লোকে তুমি কিতা মাতো কই তা কিতা তাই বুঝরানি তাই নে করে ন নিজের বিদেশি দাবি করা দেখো না যে গেট আপ লই যাইছে ফকটো নাই 2 টাকা সুমি আমি তোমারে বিশ্বাস করি আমার সারাটা জীবনের রুজি আমি তোমারে দিছিলাম আর তুমি ও দুর্বলতার সুযোগে আমার টাকা পয়সা মানে তুমি আত্মসাৎ করলা আর এখন তুমি আমারে যে অপমানটা করিয়া বাড়িতে বাহুরি দিলে আল্লাহ একজন আসুন আল্লাহ কিন্তু বিচার করবা হইছে যাও সাইন বাড়িয়া গিয়া আমার অভিশাপ দাও যাও অভিশাপ তুমি দিয়ে তো আমার কামটা বাড়ি কিন্তু বালা করছো না। আমি খামটা আগে বল করছিলাম এখন বালা করলাম যাও সাইন বাড়িয়া আর আম্মা আপনার আমি কইলাম আপনিও এটা ঠিক করছেন না আমরা হলোতে আমি তোমার কই আমরা অতদিন যা করছি ভুল করছি এখন যা করার একবার টোটালি ঠিক করা বাড়িয়া দিবে কিনা না কও যাও বাড়িয়া বেজ্জত বেশরম ছি শরম দেখলি নাই আমরা সামনে মাত্র ননি তুমি এক টাকা নাই পয়সা নাই এরা হলো আমার খাবিনা টাকা লইয়া গিয়ে বিচারো 9 লাখ টাকা ও বেটি শুনি দামানলে যে ডায়লগ বল দিলাম ঠিক আছে নি কিছু ঠিক কিছু ভুল বল বল কোনটা গো ও যে বারবার খালি দামান করে আমার বিরক্ত লাগে রাম্মাইকার মুখতে ও আচ্ছা ঠিক আছে কিন্তু আমার ভুল হইছে ঠিক আছে কিন্তু একটা জিনিস মনে রাখিও হে যে আইছে প্ল্যান প্রোগ্রাম করে আইছে আবার তুমি বাস তুই জিও না বুঝছো নি গলি জিও না কিতা যে মাতো আম্মা তুমি আমি বলে দিতাম আমি টেকার গন্ধ ফাইলিছি গো টেকা কোন সময় আমার আতাইতে আমি হোক চিন্তা করে আমার গন্ধ আমিও কই চিন্তা করো অতটা টাকা বুঝছো নি আমার আতাই বাদ দিছ আমারে আমি দিয়াবো টাকা গুতা গড়ি কিতা যে মাতো টাকা তো তোমার কিছু থাকবো গো তো টেনশন খানে কররা ভালো করছিস আল্লাহ যা করবেন মনটা বানা ও যে বিষয়টা আমরা লইয়া পড়ছি কত সহজে সমাধান আর এই যে সিদ্ধান্তটা ফুয়াইয়া ফুরিয়ে নিছ আমি কইব বর্তমান সময় উপযোগী সিদ্ধান্তটা খুব ভালো একটা সিদ্ধান্ত ও যে জোর কইটা সংসার করা জোর কইটা সংসার করলাই মন মিল থাকলো মনের ভিতরে অন্তরও থাকলো বিশ্বাস সংসার কইয়া গেলে দিয়েজন লাস্টে কিতা লাস্টে মায়ের দৌড় মার্ডার মামলা হামলা দৌড়ো এজনে দৌড়াইলো হেরা দৌড়লে এর লাগি যে সিদ্ধান্তটা নিত সিদ্ধান্ত আমার খুব ভালো লাগছে বুঝছো সহজে বিষয়টা সমাধান খিতা হবা তেরা মিয়া ঠিক আছে জানি মাত কথা ঠিক আছে আমি আর কেন কিতা মারতাম আপনি যখন আজির মা ইয়ার সবটা যখন আপনার উপরে দিন একটা ডিসমিস করে দিতেছে এরা সংসার বাঙাইতেছে এরা শেষ করে লুকা অসুবিধা কিতা বুঝছি তো শেষ করা লাগে করুক আমার ধোকা না রে বাবা তুমি কেন আমারে বেড়াই ওটা রে বাবা আমি কিন্তু নির্বেজালি মানুষ আমি কোথাও বেড়তাম চাই না বুঝাইতে পারছি তুমি কেন খানা না আমার দোষী সেই কষ্ট করলে খানাই আমি তা তো এটা কুত্তা ব্যাপারে উঠে বাবা ও অবগত রে আমার না আইনা জুড়ে জাতি তার মাঝে বেড়াই কিতা বেটি কিতা হোক সাসাই না আমি কিতা কইতাম আমি তো যা হওয়ার আপনারা সকলরে আগ থেকেও জানাইয়া দিলাইছি আমি মানুষটার লগে সংসার করতাম না চাচা তাহলে আমি ডিভোর্স দিতাম আর আপনারা যদি না পারেন আমারে জানাও আমি কোর্টে যাইব কোর্টে গিয়ে আমি মামলা করব আমার ফুরিয়ে কিন্তু ঠিক কথা কইছে আর আমি তো কোর্টে গেলাম মনে আপনি না আমরা একটাইলা হলে আপনি নিজের মানুষ দেখা দিবা ও দেখছো আর তারা মামলা যেতে গেছে আমি হাজিতে কইয়া তারা ফিরে গেছি চাচাজি সব তো বুঝলাম খে পঞ্চায়েতর কাছে যাইরা খে খারে পঞ্চায়েত নিরা খে কৌটো নিরা কাছারিত নিরা খে কোন বুদ্ধি দিরা কিতা হন খানরে কইছে খান হুন চোখরে কইছে চোখ দেখ কিচ্ছু মাত্রাম না কারণ আমরা তো এলাম কি দুর্বল কিতাবে তোর কোনো মাত আছে নি বড় ভাই আমি আর কিতা হইতাম এ কান্দছ মানে তুই কিতা লেখান দিরে তুই কিতা তোর বল এখান না কিতা বাইরে বদর তুই তো সমাধান দে না ভাইসা আমি আমার বউর লাগে কান্দিলাম না আমি কান্দিলাম আমার উপর একটা কিতা আমিও কোনো জানতে পারলাম না বুঝলাম না এ কোনটা কইছিস এটা ইয়াল্লা ও বাবা কিছু জানে না ঘুম তো উঠো আর ঘুমাও রে বাবা এটা পরে বুঝবো রে ফুটো বলে আমার সময় কম আমি ওখানে ওটা সারাসারি করাইয়া লাগি ও বিয়া আরো জায়গা দিয়ে একটা বিয়া ফোরানি লাগে আমার খুব দূর চাচা আপনারও সম্পর্ক আমরা এটা বল লাগিয়েছি আমরা যাইতাম কিন্তু বইবা লাগিয়ে আইছি কোনো কাছে কাছে যে দুঃখ ভাই পুরা 9 লাখ আছে জানি আর ও তো কইছিলাম যে একটা বিবেচনা করা লাগে একটা মেয়ের লাইফ নষ্ট হইছে আর এটা মাত্রা কোটা মাত্রা বাবাজি বিদেশি বেটা রে দূর বে দফা দিস না তাই খান দিয়ে বলে তুমি হাউ তো একটা প্রশ্ন রাখছো রে বাবা তোমার উপর একটা চাচাজি ওই যে আপনি কইলা তার লাইফ নষ্ট হয়ে গেছে আপনি বিবেচনা করে দেখেছেন কার লাইফ নষ্ট হয়েছে
ইটা তো দেখার টাইম নাই নগমাই তোমার না আমার কাছে থাকতে হবে ঠিক বড় ভাই তুই তাই সব টাকা লই আনিস তো আমার অপরাধটা কি আমি ওগুলো জানলাম না বাবা রে তোমার অপরাধ তেমন কোনটা না তোমার অপরাধ হইল জানি তুমি প্রবাসী যে বাজার এরা তৈল টেকার মেশিন তো তোদের সচ্ছল আছে অতদিন এরা দাম আছে মূল্যায়ন সম্মান আছে টেকার মেশিন যেদিন অচল হয়ে যায় যদি এরা দামও নাই সম্মান নাই মূল্যায়ন তুমি তো লাগে একটা গর্দব তুমি আস্তে একটা গর্দব তোমার একটা দেখে যদি সকল প্রবাসী যদি সচেতন হয় সে তো হইলা তোমার কিতাব হইতাম প্রবাসী সকল বিদেশে গিয়াল দিত সব তারপরে বোন নামে টাকা পয়সা সারা জীবনের রুচি দিলা বোন নামে বউ যদি ভালো হয় তো প্রশংসার পালা আর বউ যদি খারাপ হয় তো ওই সময় রুজু নিব আজ এইবার সময় রুজু নিব অত গেল তোমার আমও গেল চলা গেল সবটা গেল